সো গাইজ, কেমন আছো সবাই? আই থিঙ্ক নিশ্চয়ই অনেক ভালো আছো। সো আজকের সবথেকে যে মূল্যবান মতবাদটি হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট 2026 ইলেকশন। সবথেকে যে মূল্যবান মতবাদ 2026-এর যে বিধানসভার নির্বাচনটা, গতকালকে যে একটা কনফারেন্সে তিনি কিন্তু নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লার সঙ্গে একটা কিন্তু ভাইটাল কথোপকথন কিন্তু সৃষ্টি হয়েছে। বিষয়টা কি, যে প্রেস কনফারেন্সে তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, শওকত মোল্লা তিনি নওশাদ সিদ্দিকী ভাইজানকে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আমরা 2026 যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে কিন্তু ভাঙলে শওকত মোল্লা টিএমসি তথা তৃণমূল কংগ্রেস পার্টি থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে কিন্তু জিতবে এবং চ্যালেঞ্জ করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজানকে। কি চ্যালেঞ্জ করলেন শওকত মোল্লা? তিনি কিন্তু পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে জানিয়ে দেন যে আমি 2026 যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে আমি ভাঙল থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে কিন্তু জিতব। পাশাপাশি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু থেমে থাকেননি, পাল্টা তিনি কিন্তু জবাব দিয়েছেন। তিনি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু যে কনভেনশনে কিন্তু জানিয়ে দেন যে শওকত মোল্লা, আপনি 6 মান্থ মতো আগে, 6 মাস আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আমরা 1 থেকে 1.5 লক্ষ ভোটে কিন্তু জিতবো, 100% কনফার্ম। বাট গতকালকে যে একটা কনভেনশন হয়েছে, এই কনভেনশনে কিন্তু শওকত মোল্লা বলেছেন যে আমরা 50,000 তথা 50,000 ভোটে কিন্তু মাস্ট জিতব। তখন কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান পরিষ্কারভাবে কিন্তু কঠিন জবাবটি তিনি দেন। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বলেন যে আপনি 6 মাস আগে বলতেন যে 1 থেকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন, কিন্তু আজকে আপনি বলছেন যে 50,000 তথা 50,000 ভোটে জিতব। তাহলে আপনার দলের নেত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি 50,000 ভোট কি কাটতে তথা বারণ করে উনি দিয়েছেন? এই নিয়ে কিন্তু কঠিন জবাব কিন্তু দিয়েছেন। শুধু সেই সঙ্গে তাই নয়, নওশাদ সিদ্দিকী ভাইজানকে তিনি কিন্তু আক্রমণ করলেন মিথ্যা কথা দিয়ে, মিথ্যা স্টেটমেন্ট দিয়ে। শওকত মোল্লা তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে কিন্তু আক্রমণ করলেন মিথ্যা ভাষণ দিয়ে তথা মিথ্যা কথা দিয়ে। কি বললেন নওশাদ সিদ্দিকী ভাইজানকে? শওকত মোল্লা তিনি কিন্তু বললেন যে আপনি মিথ্যাবাদী এবং মাথায় টুপি দিয়ে আপনি মিথ্যা কথা বলেন। তো সত্যি কি তাই? নওশাদ সিদ্দিকী ভাইজান কি মাথায় টুপি দিয়ে সত্যি কি তিনি সমাজের বুকে মানুষের সাথে কি মিথ্যা কথা বলেন? পাল্টা জবাব কিন্তু দিয়েছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। কি বললেন নওশাদ সিদ্দিকী ভাইজান? তিনি বললেন যে আমরা মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলাটা বৈধ মনে করি না, এবং হাসতে হাসতে খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে কিন্তু শওকত মোল্লাকে কঠিন ভাষায় কিন্তু জবাবটি তিনি দিয়েছেন। এবং শুধু তাই নয়, শওকত মোল্লা কিন্তু পাশাপাশি একটা বিভৎস এবং ভীষণ কিন্তু 100% মাইন্ড কনসেপ্ট নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানকে তিনি চ্যালেঞ্জ করলেন যে আমরা 2026 যে ভোট আসছে, নির্বাচন আসছে, দেখো বস, একটা কথা আছে বাংলায় যেটা একমাত্র আব্বাস সিদ্দিকী ভাইজানের ডায়লগ বা স্টেটমেন্ট, যে আমরা যদি রাজনীতির ময়দানে নামি তাহলে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু রাজনীতি হবে লুটে খাওয়ার জন্য তা নয়। যদি আমাদেরকে রাজনীতি করতে হয় তাহলে কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সমাজের অসহায় সেই সমস্ত মানুষগুলোর বিপদের দিনে পাশে থাকার জন্য রাজনীতির ময়দানে কিন্তু নামব।
বাট রাজনীতি মানে যে লুটে খাওয়া, সেই রকম রাজনীতি ভাইজান কিন্তু যাবে না, পরিষ্কারভাবে কিন্তু ভাইজান জানিয়ে দেন। আজকে তো একটা কথাই বলবো, যে এই গোটা বাংলায় যদি সৎ সাহসী নেতা কম বয়সী যদি থেকে থাকে, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। যে বিধায়ক, যার কথা প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কথার মধ্যে একটা মাধুর্যতা আছে, এবং বলতে গেলে সেই ব্যক্তির নাম হচ্ছে, যার নাম নওশাদ সিদ্দিকী, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা মানে বলতে গেলে যে নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু মাথায় টুপি দিয়ে, মুখে, ঠিক আছে, মাথায় টুপি আছে, মুখে মানে আছে, ঠিক আছে, বাট গায়ে লম্বা জামা থাকে সব সময়, অল টাইম থেকেও কিন্তু তিনি একজন কঠিন ধর্মগুলো কিন্তু মানুষ। তার সত্ত্বেও কিন্তু তিনি যেভাবে রাজনীতির ময়দানে এসে সমাজের সকল ধর্মীয় বিভাগের মানুষের পাশে থেকে তিনি কথা বলেন, সত্যি জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো এইরকম নেতা কিন্তু পশ্চিমবাংলার কিন্তু প্রত্যেকটা কিন্তু জায়গায় কিন্তু হওয়াটা কিন্তু দরকার 100%। তাহলেই তো এই সুন্দর সমাজটা কিন্তু একদিন কিন্তু ভীষণ একটা সুখী সমাজ কিন্তু গড়ে উঠবে। আর আজকে একটা কথাই বলবো, শেষ কথা, যে নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু 100%ই জিতবে। এইটুকু হচ্ছে আমাদের বিশ্বাস, এবং মানুষের মাইন্ডে কিন্তু এইটুকু একটু, ঠিক আছে, বিশ্বাসটা রয়েছে যে নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু তিনি যেখান থেকেই তিনি হবে, বাট 100% ভাইজান কিন্তু জিতবে। সেটা হচ্ছে কম বেশি ভোটে একটা। আর সব থেকে বড় কথা হচ্ছে, নওশাদ সিদ্দিকী ভাইজান শুধুমাত্র সংখ্যালঘু বা মুসলিম সমাজের মানুষদেরকে নিয়ে তিনি কথা বলেন না। জাতি, বর্ণ, ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত প্রকার ধর্মীয় মানুষের জন্য কিন্তু তিনি বিধানসভার মধ্যে গলা ফাটিয়ে, গলা চেঁচিয়ে কিন্তু পাশে থেকে কিন্তু সাপোর্ট দেন। এবং এই সমস্ত মানুষের সামনের দিনগুলোতে যেভাবে একটা ভালো সময় বা ভালো দিক কিন্তু আসবে, সেই দিকে ভাইজান কিন্তু লক্ষ্য রেখে কিন্তু বক্তব্য দেন। এবং তিনি কিন্তু সত্যি নওশাদ সিদ্দিকী যেভাবে আসার পর থেকে একটা সমাজে যেন মানুষের মধ্যে একটা শান্তির বার্তা, এবং যেন একটা কী বলবো, সেটা মনে একটা শান্তি, যে একটা হ্যাঁ, যে সমাজে এখনও সৎ নেতা বা লিডার কিন্তু বেঁচে আছে, এবং সৎ নেতা কিন্তু এখনও আছে। সত্যি বলতে আমরা তো বিগত দিনে দেখতে পাচ্ছি যে কত মানুষ রাজনীতির ময়দানে আসে, নামে, এবং কত মানুষ সেগুলো রাজনীতির ময়দানে এসে নিজের ঘর বাড়ি, পার্সোনাল ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে, অর্থনৈতিক সম্পদ সব কিছুই কিন্তু একটা ভীষণ ডেভেলপমেন্ট হয়। এবং রাজনীতির ময়দানে আসে ওই সাধারণ মানুষের কিছু 100%-এর মধ্যে 10-5% মানুষকে পরিষেবা দেয়, আর বাকি সমস্ত পার্সেন্টাই রাজনীতির নামে লুটে খাওয়া হয়। কত নেতা আছে, ঠিক আছে, রাজনীতির ময়দানে আসে নিজের পকেটটা ভর্তি করার জন্য, বাট যদি সত্যিই এই বাস্তবতার কঠিন সম্মুখীন হয়ে একজন সৎ বিধায়ক থেকে থাকে, যার নাম হচ্ছে মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান, যিনি বর্তমানে এখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, যার নাম নওশাদ সিদ্দিকী, সত্যি এই গোটা পশ্চিমবাংলার যুব সমাজে বলতে গেলে একদম চোখের নয়নের মণি কিন্তু, সত্যি যার ডাকে মানে বলতে গেলে পশ্চিমবাংলার এই একটা মাত্র ছোটোখাটো বিধায়ক কিন্তু, যার ডাকে বয়স তো খুবই কম, বাট যার ডাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় পথ মিছিল কিন্তু নেমে যায়, সত্যি যার এক ডাকে। সামনে তো যে মানে নওশাদ সিদ্দিকী ভাইজানের পরিচালনায় ব্রিগেড হয়েছিল, তো সেদিন তো আপনারা দেখেছিলেন কত মানুষ কিন্তু এসেছিল, সত্যি জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং। কত লং ডিস্টেন্স থেকে মানুষ কিন্তু এসেছিলেন, সত্যি। আর আব্বাস সিদ্দিকী ভাইজান ডাকলে তো গোটা পশ্চিমবাংলা একদম পুরো জাম হয়ে যাবে, সত্যি। তবে একটা কথা বলতে চাই যে নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান কখনো মানুষের কাছে বিক্রি হয়নি,
আর হবেও না, ঠিক আছে। মেরুদণ্ড সবসময় স্ট্রেট থাকবে, সোজাই থাকবে, সমাজে উন্নতি আসবে 100%। এখন বর্তমানে মানুষ কিন্তু বুঝতে পেরেছে এবং আশা রাখছি যে মনের ভাব, আশা, ভাবনা সব কিছু 2026-এ যে বিধানসভা নির্বাচন আসছে সেইখানের মধ্যে দিয়ে কিন্তু জাগ্রত হবে যে সমাজের সাধারণ জনগণ মানুষ কাকে চায় এবং কাকে ভোট দিলে, কাকে সাপোর্ট দিলে কিন্তু এই সমাজটা একদিন সুন্দর সমাজ, উন্নতি ঘটবে। এবং অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবাসলে, নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসলে, আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসলে এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম যদি সহমত হয় অবশ্যই সাপোর্ট দিয়ে কিন্তু বিদায় যাবেন। এবং আজকের জন্য টাটা, আজকের জন্য বাই বাই। এবং হ্যাঁ, আপনাদের সব থেকে যে মূল্যবান মতবাদ কমেন্টে কিন্তু জাস্ট জানিয়ে দেন, কারণ হচ্ছে আপনাদের মূল্যবান মতবাদ কিন্তু ভীষণ একটা এক্সাইটেড ফিল করে যে পরবর্তী নেক্সট কন্টেন্ট বানানোর জন্য। ওকে, আজকের জন্য টাটা।